কল্পনা করুন একটানা ৫,০০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ একটা বেড়া দাঁড়িয়ে আছে অস্ট্রেলিয়ার বিরান প্রান্তরে। অনেকে একে পৃথিবীর দীর্ঘতম কাঠামোরও তকমা দেন। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? একসময় আসলেই মানুষ এই দীর্ঘ বেড়াটাকে নিয়ে মশকরা করত। যেমন ২০১৫ সালে একটা টিভি অনুষ্ঠানে বলা হয়েছিল অস্ট্রেলিয়া বোধহয় বেকার, তাই মরুভূমির মাঝে হাজার হাজার কিলোমিটার বেড়া লাগিয়ে সময় কাটাচ্ছে। 5,000 kilometre long fence. It's the longest fence in the world. It's longer than the Great Wall of China, but maybe not as well built. কেউ একে ডেকেছিল জাতীয় মুরগির খাঁচা বানানোর উদ্ভট খেয়াল নামে, কিন্তু 10 বছর পরে এখন আর কেউ হাসছে না, কারণ গোটা দেশের ভয়াবহ খরায় এখন এই বেড়াই অস্ট্রেলিয়ার কৃষকের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে। সেই বেড়াই এখন ঠিক করে দিচ্ছে কোন প্রাণী বাঁচবে আর কোন প্রাণী মারা যাবে এবং কোন খামার টিকে থাকবে। বর্তমানে ভয়াবহ খরার মধ্যে অস্ট্রেলিয়ার এই বেড়াই এখন কৃষকের কাছে শেষ আশার আলো হয়ে উঠেছে। তাই বাধ্য হয়ে অস্ট্রেলিয়ার সরকার জনগণের কাছ থেকে অতিরিক্ত ট্যাক্স আদায় করছে এই বেড়া টিকিয়ে রাখার জন্য, যেন এক বেড়া রক্ষার যুদ্ধ। না হলে গোটা অস্ট্রেলিয়া পরিণত হবে বিরান মরুভূমিতে। আজ আমরা জানবো অস্ট্রেলিয়ার সেই ডিঙ্গো বেড়া বা বন্য কুকুর ঠেকানোর নাটকীয় গল্প, যা শুরু হয়েছিল উপহাস দিয়ে, কিন্তু শেষটা কিভাবে গোটা জাতিকে বাঁচিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। এই কাহিনী শুরু হয় আরো আগে, 19বিংশ শতাব্দীর শুরুর দিকে এক ক্রিসমাসের দিনে ঘটে যাওয়া একটা ঘটনার মাধ্যমে। 1859 সালে বড়দিনে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে থমাস অস্টিন নামে একজন ভ্রমণপ্রিয় জমিদার শিকার খেলবেন বলে নিজের জমিতে মাত্র 24টা ইউরোপীয় খরগোশ ছেড়ে দিয়েছিলেন। ভাবটা ছিল কিছু শিকার করে সে মজা করবে, কিন্তু কে জানতো এই বিনোদন গোটা অস্ট্রেলিয়ার মাটির ভাগ্যই বদলে দেবে। কয়েক বছরের মধ্যেই সেই খরগোশগুলো আশপাশে বেপরোয়া হারে বংশবৃদ্ধি করে ছড়াতে শুরু করে। 20 বছরের মধ্যে এরা মহামারীর মতো পুরো মহাদেশ জুড়ে ছড়িয়ে পড়তে থাকে। প্রতি বছর প্রায় 60 কিলোমিটার হারে নতুন নতুন এলাকায় ঢুকে পড়তে থাকে এসব খরগোশ। তারা অল্প একটু করে ঘাসপাতা খাচ্ছিল না, বরং বিশাল বিশাল প্রান্তর একেবারে ন্যাড়া করে দিচ্ছিল, শস্যের ক্ষেত ধ্বংস করে ফেলছিল। আর অস্ট্রেলিয়ার প্রধান রপ্তানি পণ্য উল, যেটা ভেড়ার লোম থেকে তৈরি হয়, তার উৎপাদনও ঘাস নষ্ট হওয়ার কারণে একেবারে তলানিতে এসে ঠেকে। কৃষকেরা দিশেহারা হয়ে পড়েন, যেখানে তাকান শুধু খরগোশে ভরা, আর ক্ষেত মাটিতে মিশে যাচ্ছে। Up to 1 million rabbits a year were killed for canning. Tins were sent to servicemen fighting world wars. কয়েক দশক পরে দেখা যায় অস্ট্রেলিয়ায় সত্যি কোটি কোটি খরগোশ ছুটে বেড়াচ্ছে আর সবকিছু একেবারে তছনছ করে দিচ্ছে। আর এই ধূসর প্লেগ ঠেকাতে তখন পশ্চিম অস্ট্রেলিয়ার রাজ্য সরকার চরম এক পদক্ষেপ নেয়। 1890-এর দশকে শুরু করেন এক অবিশ্বাস্য নির্মাণ কাজ। মরুভূমির বুকে হাজার হাজার কিলোমিটার জুড়ে তারের বেড়া দেওয়া হয়। প্রায় 1 দশকের প্রচেষ্টায় তৈরি হয় সেই দানবীয় বেড়া। নাম দেওয়া হয় র্যাবিট প্রুফ ফেন্স, অর্থাৎ খরগোশ প্রতিরোধক ভেড়া। মাটির নিচেও তার পুঁতে এবং ভেড়ার দুই পাশে কিছুটা জমি পরিষ্কার রেখে বানানো এই বেড়া খরগোশের বংশবিস্তারে বাদ দিতে শুরু করে। তবে এত কিছুর পরেও কিছু চালাক খরগোশ ফাঁকফোকর গলে অন্য পাশে চলে যাচ্ছিল। বেড়া পুরোপুরি সফল হচ্ছিল না। শেষ পর্যন্ত বিজ্ঞানকে হাতিয়ার করতে হয়। 1950 সালে গবেষকেরা এক মারাত্মক রোগের ভাইরাস ছড়িয়ে দেন খরগোশের মধ্যে, আর তাতে ওদের সংখ্যা হুড়মুড়িয়ে কমতে শুরু করে। যদিও পরে কিছু খরগোশ রোগ প্রতিরোধ করে টিকে যায়। এই ভাইরাস যুদ্ধ আর বেড়া মিলিয়ে দেশের চারণভূমি এবং শস্য অনেকটাই রক্ষা পায়। পরে হিসাব করে দেখা যায় খরগোশের বেড়া এবং অন্যান্য পদক্ষেপ মিলিয়ে অস্ট্রেলিয়া কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি এড়াতে পেরেছে, যা বেড়া বানানোর খরচ হওয়ার চেয়ে কয়েক গুণ বেশি। এই ঘটনার থেকে অস্ট্রেলিয়া 2টা শিক্ষা পায়। প্রথমত, আগ্রাসী প্রাণীর বিস্তার মানুষের বানানো কোনো বেড়ার চেয়ে দ্রুত গতির, কারণ শেষ খুঁটি বসানোর আগেই খরগোশরা অনেক দূর পার হয়ে গিয়েছিল। দ্বিতীয়ত, একবার তারের বেড়া যদি অর্থনৈতিক ভরসা হয়ে যায় তবে সেটাকে সরানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। যদি তুলে ফেলা হয় তবে পরের খরা বা পোকা বা রোগবালাই আবার সব শেষ করে দিতে পারে। তাই খরগোশের উপদ্রব কমলেও সেই বিশাল বেড়া অক্ষতই রয়ে গেল, এবং এবার সেই তারের বেড়ার নিশানা হয় অস্ট্রেলিয়ার বুনো কুকুর ডিঙ্গোকে দমন করতে। ডিঙ্গো বা বুনো কুকুরের সাথে অস্ট্রেলিয়ার যুদ্ধটা শুরু হয়েছিল 1900 সালের শুরুর দিকে, কারণ হঠাৎ করে অস্ট্রেলিয়ায় বিখ্যাত উলের দাম পড়তে শুরু করে। আর তার কারণ ছিল বুনো কুকুরের হানায় অস্ট্রেলিয়া জুড়ে 10% ভেড়ার মৃত্যু দিয়ে। এখানে বুনো কুকুর মূলত সেই ডিঙ্গো। অস্ট্রেলিয়ার স্থানীয় বন্য
বন্য কুকুর, যেটা দেখতে ঘরের পোষা কুকুরের মতো হলেও আদতে ভয়ঙ্কর শিকারী। এদের আক্রমণ যে মজার বিষয় না, সেটা কৃষকরা হাড়ে হাড়ে টের পাচ্ছিলেন। একজন কৃষক এক সকালে ঘুম থেকে উঠে দেখেন রাতারাতি তার খামারের 30টা মেষ শাবক মরে পড়ে ছড়িয়ে আছে। একটা মাত্র ডিঙ্গো এসে এমন তাণ্ডব চালিয়েছে। প্রতি বছর বসন্তকালে দেখা যাচ্ছিল প্রতি 10টা ভেড়ার মধ্যে অন্তত একটা করে ভেড়া হারিয়েই যাচ্ছে, না হয় ছিন্ন ভিন্ন মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে ডিঙ্গোর হাতে। যাদের ভেড়ার পাল এভাবে শেষ হয়ে যাচ্ছিল তাদের কাছে কিন্তু এটা মোটেও কোনো হাস্যকর বিষয় ছিল না। ফলে 1914 সালে সরকার আবার সেই পুরনো পদ্ধতি বেছে নেয়, খুঁটি পুঁতে পুঁতে তারের বেড়া তুলে ডিঙ্গোদের আলাদা করে ফেলা সেই পুরনো পদ্ধতি। আবার একজন সার্ভেয়ারকে বলা হয় দক্ষিণ পশ্চিমের দিকে যতদূর সম্ভব বেড়া লাগাতে। শুরু হলো এক মরিয়া নির্মাণযজ্ঞ। মরুভূমির পাহাড় নদী পেরিয়ে প্রচন্ড গরমে অনেকে মাঝপথে কাজ ছেড়ে পালিয়েছে, তবুও বাকিরা পাথরের উপর দিয়ে তার টেনে বন জঙ্গল কেটে সেই অসম্ভব কাজটাকেই শেষ করতে থাকে। 1958 সালে দীর্ঘ 5614 মিটার বেড়ার কাজ সম্পূর্ণ হয়। হ্যাঁ, এটাই বিশ্বের সবচাইতে লম্বা অবিচ্ছিন্ন বেড়া। এই বেড়ার নকশাও ভীষণ কঠোর। প্রায় 6 ফুট উঁচু তারের জাল দেয়াল, নিচে মাটির তলায় পুঁতে দেওয়া অতিরিক্ত তারের স্কার্ট যাতে কেউ গর্ত করে তুলতে না পারে। বেড়ার দুপাশে কয়েক মিটার জায়গা একেবারে পরিষ্কার করে রাখা হয়েছে যাতে লুকিয়ে পার হওয়ার কোনো সুযোগ না থাকে। একটাই উদ্দেশ্য, ডিঙ্গো যেন ভেড়ার খামারের অঞ্চলে একদমই ঢুকতে না পারে। এই দীর্ঘ বেড়াটাকে টিকিয়ে রাখাও কম কঠিন ছিল না। 3টা অঙ্গরাজ্যর সীমান্ত জুড়ে প্রায় 23 জন টহল কর্মকর্তা সারাক্ষণ এই বেড়া পর্যবেক্ষণ এবং মেরামতে নিযুক্ত থাকেন। তবুও মাঝে মধ্যে বিপত্তি ঘটে। যেমন 2024 সালের জুনে কুইন্সল্যান্ডের নিউ সাউথ ওয়েলস সীমান্তে এক জায়গায় বেড়া ভেঙে কয়েকটা ডিঙ্গো ঢুকে পড়ে। পরদিন সকালে দেখা যায় এক রাতে 34টা ভেড়া মরে গেছে। বহু ভেড়া আহত অবস্থায় ছড়িয়ে রয়েছে। এক রাতেই এক খামারির অর্ধেক বছরের আয় ডিঙ্গোর দল শেষ করে দেয়। 30 lambs, small lambs, dead, all from one dog. Just went through and just bang. আর এজন্য খামারিরা প্রতি ভেড়ার জন্য সামান্য কর দিতেও রাজি আছেন, কারণ একটা ফাঁক দিয়ে যে ক্ষতি হবে তার তুলনায় এই কর কিছুই না। সরকারও কড়া আইন করেছে, বেড়ার গেট খোলা রাখা বা বেড়া কাটার শাস্তি জেল জরিমানা পর্যন্ত হতে পারে। কারণ এই বেড়া শুধু কয়েকটা তার আর খুঁটির দেয়াল নয়, এটা যেন পুরো অস্ট্রেলিয়ার কৃষিখাতের রক্ষা কবচ। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এভাবে শীর্ষ শিকারীকে পুরো অর্ধেক দেশ থেকে বিদায় করে দিলে প্রকৃতি তার বদলে কি প্রতিক্রিয়া দেখাবে? উত্তরটা দেখতে হলে বেড়ার দুই দিকে একবার নজর দিলেই বুঝতে পারবেন। পূর্ব পাশে যেটা ডিঙ্গো মুক্ত এলাকা, সেখানে মরুভূমির মাটি ফ্যাকাশে, শুষ্ক আর যেন প্রাণহীন। আর বেড়ার পশ্চিম পাশে ডিঙ্গোর রাজ্য, মরুপ্রান্তরের চাইতে তুলনামূলক অনেক বেশি সবুজের আভা। স্যাটেলাইট ছবি থেকেও এই ধূসর বৈপরীত্য স্পষ্ট বোঝা যায়, কারণ পশ্চিম পাশে ডিঙ্গো থাকে। তারা ক্যাঙ্গারু সহ তৃণভোজী প্রাণীদের এক জায়গায় বেশি দিন থাকতে দেয় না। ডিঙ্গো না থাকায় পূর্ব পাশে লাল ক্যাঙ্গারুর সংখ্যা বেড়েই চলেছে। তারা নির্ভয়ে এক জায়গায় বসে আশপাশের সব ঘাস পাতা চিবিয়ে শেষ করে দেয়। ছোট গাছের চারা গজানোর আগেই নষ্ট হয়ে যায়। ফলস্বরূপ মাটি পুরোপুরি খালি হয়ে যায়। শুকনো মৌসুমে সেই ধুলো উড়ে ভয়ানক ধূলিঝড়ে পরিণত হয়, যা শহর পর্যন্ত আকাশ লাল করে দেয়। ডিঙ্গো না থাকায় পূর্বপাড়ের শেয়ালও বাধাহীনভাবে বাড়ছে। তারা মাটির বাসার পাখিদের ডিম এবং বাচ্চা শেষ করে দিচ্ছে। ফলে বহু ছোটখাটো পাখি এবং প্রাণী সেই অঞ্চলে প্রায় বিলুপ্ত। তবুও এত কিছুর পরেও ডিঙ্গো ফেন্স অস্ট্রেলিয়ার কৃষিভিত্তিক অর্থনীতিকে রক্ষা করার মূল ভরসা হয়ে এখনো দাঁড়িয়ে আছে। ভেড়ার কারণে সৃষ্ট পরিবেশগত সমস্যা সামলাতে এখনো বিজ্ঞানীরা আরো সতর্কভাবে পরিকল্পনা করছেন, যাতে ভবিষ্যতে এই ভারসাম্য রক্ষা করে চলা যায়। তবে এই বিশাল বেড়াকে কেউই পুরোপুরিভাবে সরিয়ে ফেলার কথা ভাবছেন না, কারণ সবাই জানেন এটা সরালে পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। আশ্চর্যের ব্যাপার হলো, একসময় যে পরিকল্পনাটাকে সবাই তাচ্ছিল্য আর পাগলামি বলে উড়িয়ে দিয়েছিল, সেটাই এখন পুরো জাতির জন্য কতটা আশীর্বাদ হয়ে উঠেছে সেটা ইতিহাস হয়ে থাকবে। হ্যাঁ, ডিঙ্গো ফেন্সের কাহিনী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে অনেক সময় আপাত দৃষ্টিতে হাস্যকর কিংবা অর্থহীন মনে হওয়া অনেক আইডিয়াই শেষ পর্যন্ত একটা জাতির ভাগ্য রক্ষার মূল চাবিকাঠি হয়ে দাঁড়াতে পারে।